বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা পড়ছিলাম আমাদের উস্তাদদের লেখা বই আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস। সো আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের 40তম দর্স, অধ্যায় হচ্ছে 37, বাবুন আল হুব্বু ফিল্লাহ। অধ্যায় আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা আসলু মিন উসুল ইমান। ইমানের মূলনীতিগুলো একটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। তো এটার বিস্তারিত বিবরণ আমরা হাদিসের আলোচনা পরে শুনব। হাদিসটা আগে পড়ি। 91 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। সালাতুন, তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে তিনি ঈমানের স্বাদ পেয়েছেন। যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পেয়েছে। তো ঈমানের স্বাদ কি? অর্থাৎ এমন জিনিস যেটার কারণে সে আর ঈমান ছাড়বে না। ঈমান ছাড়বে না তিনটা জিনিস পাইলে। এক নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং রাসূল তার কাছে অন্য সব, এই দুইজন মানে আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য সব কিছু বেশি প্রিয় হবে। অর্থাৎ তার কাছে আল্লাহ এবং রাসূল বেশি প্রিয় হবে সব কিছুর চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে। আর আল্লাহকে তো লেদাতেই ভালোবাসতে হয় সত্তাগতভাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতে হবে? দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি। পিতা মাতা, সন্তান সন্ততি, সম্পদ, মানে যত কিছু আছে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এমন নফসের চেয়েও, নিজের জাত সত্তার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য। তাহলে আল্লাহর রসুলের যেই জন্য ভালোবাসতে হবে, আল্লাহকেও সে একই কারণে ধীরে ধীরে চলে আসছে। এটা কি? রসুলকে যদি ভালোবাসি আল্লাহকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রসুল অনুসরণ তখনই শুদ্ধ হবে যখন তাকে সত্যিকার অর্থে ভালোবাসেন। হ্যাঁ, নাহলে কিন্তু অনুসরণটা আপনার শুদ্ধ হলো না। তো সেই হিসাবে দাবিটা শুদ্ধ হলো না যে তিনি ভালোবাসেন। যদি সত্যি সত্যি রসুলকে অনুসরণ করেন, বোঝা গেল আপনার দাবিতে আপনি শুদ্ধ, যে আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি? ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে, তাই না? দ্বিতীয় হচ্ছে আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কাউকে যদি ভালোবাসেন একমাত্র আল্লাহর জন্য ভালোবাসেন, এটা দ্বিতীয়টা। আরেকটা হচ্ছে আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকুযাফা ফিন্নার। একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন ঘৃণা করে, অপছন্দ করে, তেমনি কুফরিতে তাকে ফিরে যাওয়া তার কাছে এত অপছন্দনীয় জিনিস। সে মনে করবে যে কুফরিতে ফিরে যাওয়া মানে আগুনে পুড়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। অর্থাৎ তার জীবনের একটুকু যদি বুঝতে পারে তিনটা জিনিস, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতে হবে, একটা হচ্ছে ঈমানকে ভালোবাসতে হবে, যে কুফরের দিকে ফিরে যাবে না। এই তিনটা যে ব্যক্তি অর্জন করতে পারবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই হলো হাদিসটি। আমরা আরও দুইটা হাদিস পড়বো এটা ছাড়াও ইনশাআল্লাহ, অথবা আরও তিনটে হাদিস পড়ব। এই হাদিসটার মূল কথা হচ্ছে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে হবে, আল হুব্বু ফিল্লাহ, এটার জন্য নিয়ে আসছে। তো আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দু আল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথে যারা আছে তারা কাফেরদের জন্য কঠোর, ঈমানদারদের জন্য অত্যন্ত দয়াদ্র। সূরা ফাতহির 29 নম্বর আয়াত। ঈমানদারদের জন্য দয়াদ্র কেন? তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, এই জন্য আল্লাহর জন্য ভালোবাসে। তো এই ভালোবাসা প্রমাণিত হবে যখন ঈমানদারদের প্রতি নরম হবে, কাফেরদের প্রতি শক্ত হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলছেন, আইজ্জাতি আদিল্লাতিন আল মুমিনিন আইজ্জাতিন আল কাফিরিন। ঈমানদারদের জন্য তারা অত্যন্ত নরম, আর কাফেরদের জন্য তারা অত্যন্ত কাফের উপর কঠোর, তার কাফেরদের উপর কঠোর। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে মুহাজির আনসাররা মদিনায় যারা বসবাস করে তারা ঈমানদারদেরকে ভালোবাসে যারা হিজরত করে যায়। তাদের এই ভালোবাসার দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ এটা বলে দিয়েছেন, বলেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। যারা মদিনাকে বাড়িঘর বানিয়েছে, মদিনাকে তাদের বাসস্থান বানিয়েছে, ঈমানকে তাদের অন্তরে স্থান দিয়েছে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, কেউ তাদের কাছে হিজরত করে আসে তারা ভালোবাসে। কেন ভালোবাসে? ঈমান, মুসলিম ভাই, আমার ভাই।
ইমানদার ভাই যেন ভালোবাসে, ইমানের কারণে, কোনো কারণ নেই, টাকা পয়সার কারণে। তারা আসে কোনো ফকির, তারা কিছুই নেই, তাদের কোনো সম্পদ নেই, তারা আসে, তারপর তাদেরকে ভালোবাসে ইমানের কারণে, লিল্লাহ, আল্লাহর জন্য। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আসছে। তো অনুরূপভাবে আমরা দেখতে পাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইমানের ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে দেয়া। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আরবের যখন আরবের লোকেরা যখন মুশরিক ছিল, একে অপরে হানাহানি মারামারি করতো, ঈমান আনার পরে একে অপরের প্রতি অত্যন্ত দয়াদর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেকেই ছিল নিঃস্ব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কিনে, অর্থাৎ যারা দাস ছিল তাদের কিনে তাদেরকে মুক্ত করে দিতেন। একদিন তার বাবা বললেন, তুমি এগুলি কেন কিনতেছো? যারা তাদের কোনো গোত্র নাই, তাদের পয়সা নাই, কিছুই নাই, এগুলি কেন দান করতেছো, মুক্ত করতেছো? তখন তিনি বললেন যে আমি আল্লাহর জন্য, ইল্লাবতাগা ওয়াজহি রাব্বিল আ'লা, একমাত্র আল্লাহর চেহারা দেখার জন্য শুধু আমরা দান করি, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। এটাও ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় শুধুমাত্র দান করা। তো রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমে আরও বলেছেন, আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিরা সেদিন তাদের ভালোবাসা কাজে লাগবে, তবে যারা দুনিয়ার একে অপরের বন্ধু হয়েছে তারা সেদিন শত্রু হবে। কিন্তু মুত্তাকিদের ভালোবাসা কেন? আল্লাহর জন্য হয়, জন্য সেটা কাজে লাগবে। এমনকি কাজে কেমন লাগবে খুঁজে বের করবে। আমার দোস্ত নামাজে আসতো, আমার সাথে নাই, আল্লাহ তাআলা তার ইলহাম করবেন, তিনি আল্লাহর কাছে সিজদায় পড়বেন, আল্লাহ অনুমতি দিবেন, তারপর তাকে খুঁজে বের করবেন, জাহান্নাম থেকে বেরোর জন্য সুপারিশ করবেন। এগুলো তো ইমানের ভালোবাসার কারণ হয়েছে। ইমানি ভালোবাসাটা খুবই দরকার। আল্লাহর জন্য ভালোবাসা, এটা একজন মানুষকে আখিরাতেও কাজ, দুনিয়াতেও কাজ দেয়, আখিরাতেও কাজ দেয়, আল্লাহর ভালোবাসা এনে দেয়। আরেকটি হাদিসে পড়ছেন আপনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ভালোবাসাতে একসাথে হয়েছে আর ভালোবাসার উপর আলাদা হয়েছে, অর্থাৎ ভালোবেসে আছে তারা, একসাথে হলেও ভালোবাসে, তুমি গেলেও ভালোবাসে। এরা ভালোবাসার ক্ষেত্রে কোনো তারতম্য নয়, সামনে দেখলে ভালোবাসে, পিছনে ভালোবাসা নয়, এরকম না। তারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। এরাও আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে ছায়া পাওয়াটা খুবই দরকার। ইমানদারের একটা আরাধ্য জায়গা হচ্ছে যে আমি আরশের নিচে ছায়া পাবো। চেষ্টা, সারাদিন চেষ্টা। কেন? হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের নিচে ছায়া ছাড়া। এখানে বলছে যে ফি জিল্লিহি, আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর ছায়া কোনো সিফাত না। আল্লাহর ছায়া হলো সৃষ্ট, হয় একটা ছায়া সৃষ্টি করবেন, নাহলে আরশের নিচে ছায়া দেবেন। দুই ব্যাখ্যা আসছে, দুটাই শুদ্ধ, আল্লাহ জানে কোনটা করবেন। আমরা অন্য হাদিস অনুসারে দেখতে পাই, যেটা অন্য হাদিসে, এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে, সেখানে বলা হয়েছে ফি জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। আর হাদিসে একটা ব্যাখ্যা করে, সেই জন্য যদি এই হাদিসের ব্যাখ্যা হয় তাহলে অর্থ হচ্ছে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। আরশের ছায়া কত বড় হতে পারে? আরশ তো অনেক বড় সৃষ্টি। আরশের বড়ত্ব তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কুরসির ভিতরে আসমান জমিন যা আছে সৃষ্টি পুরোটা জায়গা হয়, আরশ কত বড়। এটা নিয়ে ছায়া পাইলে আপনার আর কোনো কিছু বাকি থাকবে না। আপনি হাসরের মাঠেই আপনি শান্তি থাকলেন। আর দ্বিতীয় সুযোগ যদি আপনি এখানে একবার পান, দ্বিতীয় সুযোগ আপনি পাবেন যে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। তাহলে আপনি হচ্ছেন সেরা ব্যক্তিত্ব। আপনি প্রথমটা আরশের নিচে, দ্বিতীয়টা বিনা হিসাবে জান্নাত। এটা হলো একজন মানুষের সারা জীবনের প্রচেষ্টা চালিয়ে যাবে দুইটা পাওয়ার জন্য, যাতে করে হাসরের মাঠের কষ্ট, হিসাবের কষ্ট, অন্য যে কষ্টগুলি থেকে সে বাঁচতে পারে। তো এইটা পাবেন কখন? যদি কোনো আপনি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত জানা যাবে না ততক্ষণ ঈমানদার না হবে। আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ একে অপরকে আল্লাহর জন্য ভালো না বাসবে। অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসতেই হবে। ঈমানদারের কাজই হবে এটা, তাহলে তার খাসলত হবে এটা, যে ঈমানদার ভাইকে সে ভালোবাসে। তার ঈমানদার ভাইকে সে ভালোবাসে। দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, ব্যবসা নয়, দুনিয়ার কোনো পরশিত্ব নয়, দুনিয়ার কোনো আত্মীয়তা নয়, পয়সার কারণে নয়, টাকা, কোনো দুনিয়ার উদ্দেশ্য নেই, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা যদি কোনো কেউ করতে পারে তাহলে সে জান্নাতে ঈমানদার হতে পারবে, ঈমানদার হলে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এই হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি জানিয়ে দেব না যে এমন একটি কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসবে, সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমাদের সালামের প্রচার প্রসার ঘটাবে, একে অপর সালামের মধ্যে প্রচার প্রসার ঘটাবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনসারদের ব্যাপারে, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারদেরকে ভালোবাসে শুধু ঈমানদার এবং তাদেরকে ঘৃণা করে শুধু মুনাফিক। এর অর্থ হচ্ছে আনসাররা হচ্ছে সাহাবী। আনসার সাহাবীদের, আনসার সাহাবীদের
যারা ঘৃণা করে তারা মুনাফেক, যারা ঈমান আনে, যারা ঈমানদার তারা তাদেরকে ভালোবাসে, তাদের ভালোবাসা ঈমানের প্রমাণ। আর যারা আনসারদেরকে অপছন্দ করে এরা কারা? এরা বেশিরভাগই হচ্ছে খারেজিরা বা বিশেষ করে এই রাফেজিরা। এই দুই শ্রেণী আনসারদের দেখতে পারে না। কারণ আনসাররা কেন তো তাদের মতে আলীকে সাহায্য করলো না, এই জন্য তারা তাকফির করে, কাফের বলে নাউজুবিল্লাহ। এরা ইমানদার নয়, আমাদের যারা এরকম কাজ করবে ইমানদার নয়। এটা আমি বলিনি, ইমাম মালিক বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে যে ইয়রজুবুল কুফার, কাফের যারা তারা শুধুমাত্র এটা তাদেরকে তাদের পছন্দ করে না। আর ইমানদাররা তারা পছন্দ করে যে সাহাবায়ে কেরামের সাথে থাকবে। সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে এটা এসেছে, 30 নম্বর আয়াতে। তাই আরেকটি আয়াত 29 নম্বর আয়াত, 29 নম্বর আয়াতে। তো আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের আনসারদেরকে যারা ভালোবাসবে তারা আল্লাহর জন্য ভালোবাসবে, আর যারা তাদের ঘৃণা করবে তারা আল্লাহর জন্য তাদেরকে আল্লাহ ঘৃণা করবে। আর যদি আনসারদের কেউ ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামের ভালোবাসা এটা আল্লাহর জন্য ভালোবাসাটাকে আমাদের সব জায়গায় প্রাধান্য দিতে হবে। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাত ধরেছেন, ধরে বললেন না। আরেকটা হাদিস আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি তো শেষ জীবনে সিরিয়ার শামে কাটিয়েছেন একটা সময়। তো শামে কাটানোর সময় আবু ইদ্রিস আল খাওলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি মসজিদে ঢুকে দেখি যে সব মানুষ ওনার পাশে, একটা মানুষের পাশে গুরগুর করতেছে, জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন নিতেছে, শিক্ষা নিতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই লোকটিকে এত বার্রাকুসানায়া, দাঁত সুন্দর, কথা সুন্দর, লোকটাকে বললো যে তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। তো আবু ইদ্রিস আল খাওলানী বলেন যে তিনি ওখানে খুব বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি বললেন যে আমি ওই দিন বসলাম, পরের দিন যাই ওনাকে আগে পেলাম, মনে করি আগে ওনাকে ধরবো, দেখি যে আমার আগে বহু মানুষ আগে চলে আসছে ওনার কাছে শিক্ষা। তারপর তিনি সালাত আদায় করে আমি বললাম যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। তিনি বললেন যে সত্যি আমাকে আল্লাহর জন্য ভালোবাসি? হ্যাঁ, আল্লাহর জন্য। ও আল্লাহ তাহলে বললেন যে তুমি তো আল্লাহর জন্য ভালোবাসতে, তাহলে তোমাকে আমি একটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে। অর্থাৎ আমরা যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আবার আরও বলেছেন ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য একে অপরের কাছে বসে। এই যে বসাটা একে অপরের কাছে, এটাও যদি কোনো হয় আল্লাহর জন্য, এটাও ভালোবাসাকে ওয়াজিব করে দেয়, আবশ্যক করে দেয়। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, একে অপরের জিয়ারত করে, একেবারে সাক্ষাৎ করে কি জন্য? আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহর জন্য, এই জন্য সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, খরচও করে, অর্থাৎ আপনার সাথে গেছে সে খরচ করে, আপনি সব খরচ করবেন কি জন্য? আল্লাহকে ভালোবেসে, তার জন্য, তাকে আল্লাহর জন্য ভালোবেসে তার জন্য খরচ করবেন। এই 4 শ্রেণীর কথা তিনি বলেছেন, মুতাহাব্বিনা, মুতাজালিসিনা, মুতাবাদিলিনা, মুতাজাওয়িরিনা। এই 4 শ্রেণীর জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। ইমাম মালিক হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সনদ সহিহ। অর্থাৎ আল্লাহর ভালোবাসা তাদের জন্য অবধারিত হয়ে যায়। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুতাহাব্বুনা ফি জালালি, আমার জন্য যারা একে অপরকে ভালোবাসবে, লাহুম মানাবিরা মিন নূর ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা শুহাদা, তাদের জন্য নূরের মিম্বর থাকবে। অর্থাৎ নূরের মিম্বর তো আমরা বুঝি বিশাল বিশাল নূরের থাকবে, তারা একে অপরকে দেখা যাবে দূর থেকে, যারা অমুকে আছে অমুকখানে দাঁড়িয়ে আছে, তাদের জন্য নূরের মিম্বর থাকবে। ইয়াগবিতুহুমুল নাবিয়্যুনা শুহাদা, তাদেরকে নবী এবং শহীদরা তারা পর্যন্ত গ্রেপ্তার করবে। গ্রেপ্তার শব্দের অর্থ হচ্ছে সাধারণত দুনিয়ার বুকে আমার একটা জিনিস দেখলে অনেকে পছন্দ হলে অনেকে বলে ইস ওটা না, আমার যদি হইতো এটা, এলো গিফতা। কিন্তু নবী এবং শহীদরা গিফতাকের অর্থ হচ্ছে তারা অনেক বিশাল কিছু মনে করবে, মানে এটা মনে করবে তারা এই লোকগুলি অনেক কিছু পেয়েছে। কারণ নবী শহীদরা একটু উপর, কোনো সন্দেহ নেই। কিন্তু এরা নবী শহীদরা এদের কাজটাকে ভালো মনে করবে, এদের পুরস্কারটাকে বিশাল কিছু মনে করবে, এটা বিরাট ব্যাপার। এর অর্থ হচ্ছে আল গিফতা। তো গিফতা 2 প্রকার আছে, একটা হচ্ছে আরেকজনের সম্পদ আমার হওয়া, আরেকটা হচ্ছে আরেকজনের সম্পদকে ভালো জানা। এই দুইটাই গিফতা। এই দুইটা এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আরেকজনের সম্পদকে ভালো মনে করা যায়, এটা বিশাল ভালো কিছু পাইছে সে ব্যক্তি। হ্যাঁ, আমরা সাধারণত যদি কেউ ভালো কোনো কিছু পায়, ভালো কিছু আমরা অনেকে মনে করি আমি যদি পাইতাম এরকম। কিন্তু যদি কোনো যারা মন বড় তারা মনে করে সে পাইছে, এটা আমি খুশি করে বলতে থাকি মানুষকে।
এটা হচ্ছে বড় মনের অধিকারী। তো সাহাব যেহেতু নবীরা এবং শহীদরা তারা আরও বড় মর্যাদার অধিকারী, তারা এদের নিয়ে খুশির প্রকাশ করবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ একজনকে ভালোবাসে কিন্তু তার মতো হইতে পারে না, কোনোভাবেই চেষ্টা করেও তার মতো হইতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলমারউ মা মান আহাব্বা, একজন মানুষ যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসার হবে। তিনি বলেন যে আমার জীবনের যেন এটা সবচেয়ে খুশির দিন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর ভালোবাসি, ওমরকেও ভালোবাসি, আমি চাই তাদের সাথে আমার হাসর হোক। এই ভালোবাসা লিল্লাহ এবং ফিল্লাহ, এই ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য এই ভালোবাসা যদি থাকে, আপনি তার সাথেই আপনার হাসর নসর ইত্যাদি হবে। এই জন্য একজন মানুষ যদি তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ জয়নুল আবেদিন আলী যাকে বলা হয়, অর্থাৎ তিনি তাবেঈ, কিন্তু উনি হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যাকে আমরা আলী আসগর বলি এবং জয়নুল আবেদিন বলি। তিনি বলছেন যে ফখদুল আহিব্বা গরবা, যে বন্ধুবান্ধব হারিয়ে ফেলা, আল্লাহর জন্য যাকে ভালোবাসছেন তাকে হারিয়ে ফেলা আপনি নিজেকে অপরিচিত করে তুলবে। মানুষের কাছে আপনি মনে হবেন যে আমার আর বন্ধুবান্ধব চলে গেছে, বিশাল কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়ার, এটা হলো আখিরাতের ভালোবাসার কারণ। দুনিয়ার কারণ দুনিয়াতে আরেকজন ভালোবাসা পেয়ে যাবেন, কিন্তু আখিরাতের ভালোবাসার জন্য যাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য, তাদের ভালোবাসাটা কোনোদিনই পূরণ হয় না। মনে করে যে আমার বন্ধু চলে গেছে, এরকম বিষয়। আবার তাওস ইবনে কায়সান, ওনারা কী করতেন, নিজের ভালোবাসার লোকদেরকে এত বেশি সময় দিতেন যে এমনকি একবার তিনি তাকে সময় দিচ্ছেন, সময় দিতে দিতে তার হজের টাইম চলে গেছে, তারপর তিনি সময় দিচ্ছেন গুরুত্ব দেওয়ার জন্য, যে ভালোবাসার মানুষকে গুরুত্ব দিয়ে আপনি সময় দিবেন, ওই যে একসাথে বসার কথাটা আসছে এই জন্য। তো আরেক বর্ণনা আসছে, তাবেঈরা কী করতেন, যখন বলতেন যে যখন তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, তখন তার সাথে দুনিয়ার লেনদেনটা কমিয়ে দিবেন। কেন বলছে বলেন তো? দুনিয়ার লেনদেনের কারণে তার সাথে তোমার কি হয়ে যাবে, একসময় ক্লেশ আরম্ভ হবে। তো আখিরাতে ভালোবাসা, তোমার আল্লাহর জন্য ভালোবাসা থাকতেছে না, তখন এটা অন্যদিকে মোড় নিবে। এটা আল্লাহর জন্য ভালোবাসা জায়গা থাকুক, সেখানে তার বেশি দুনিয়ার ভিতরে তাকে একসাথে জড়ানোর চেষ্টা করো না। এটা একবার পরীক্ষিত সত্য। অনেক সময় দেখবেন তার ভালোবাসা ঠিক আছে, আপনার টাকার ধার দিয়ে দেখেন অথবা ধার নিয়ে দেখেন, এবং কারোর সাথে কারো দেখা নাই, কেউ কারোর সাথে দেখা করে না, সব পালাইছে। এগুলো খুবই ভয়াবহ কারণ। এই জন্য ভালোবাসার জায়গাটা রক্ষার জন্য, আল্লাহর জন্য ভালোবাসা যেন থাকে, এটা অবশ্যই আমাদের সব সময় পাহারা দিতে হবে। তো যেটা হচ্ছে হালাওয়াতুল ঈমান, মিষ্টি হাদিস যেটা আসছে যে ঈমানের স্বাদ পাবেন, হাদিসে আমি হাদিসের ব্যাখ্যাটা এখন করি। ঈমানের স্বাদ পাবেন, অর্থাৎ ঈমানের স্বাদ পেলে আপনি কী করবেন, এই ঈমানের স্বাদ পাইলে ঈমান রক্ষার জন্য যে কোনো কষ্ট সহ্য করতে আপনি রাজি হবেন, স্বাদ পেয়েছেন আপনি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান রক্ষার জন্য যে কোনো কষ্ট সহ্য করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ্য করেছেন। আম্মার ইবনে ইয়াসের পিতা ইয়াসের, তিনিও সহ্য করেছেন। অর্থাৎ আল ইয়াসের কি কষ্ট সহ্য করেছে। এইভাবে মদিনাতে প্রত্যেকেই ঈমান রক্ষার জন্য কষ্ট সহ্য করেছে। মক্কাতে সহ্য করেছে, সহ্য করার পরে এমনকি না পারতে কোথায় গেছে, হাবাশা হিজরত করেছে, কেউ মদিনা হিজরত করেছে। সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু, তার মক্কাতে অনেক সম্পদ ছিল, সব ছেড়েছেন, কারণ ঈমানের স্বাদ পেয়েছেন। কিচ্ছু নেন নাই, কাপড়টাও কিন্তু খুলে রেখে দিয়েছে, বউ বাচ্চা রেখে দিয়েছে, কিছুই নেন নাই, শুধু একটা কাপড় কোনো রকম পরে নিজের লজ্জাস্থান ডেকে মদিনা পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাবেহা সোহাইব লাভবান হয়েছে, অর্থাৎ সে এই ব্যবসায় তিনি লাভবান হয়ে গেছে। এটা এই কারণে যে তিনি আল্লাহর জন্য ভালোবেসে সব ত্যাগ করতে পেরেছেন। এটা হালাওয়াতুল ঈমান যখন পায়, ঈমান স্বাদ যখন পায় ঈমানের, তখন আর তার কাছে কোনো কিছু খারাপ মনে হয় না, যে আল্লাহর জন্যই তো গেছে, আল্লাহর জন্যই তো গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটে গেছে, তিনি কি বললেন, ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, তুমি তো একটা আঙ্গুল মাত্র, আল্লাহর রাস্তায় কেটে গেছে, আল্লাহর রাস্তায় তো হয়েছে, দুঃখ করার কোনো কিছু নেই। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে হত্যা করা হচ্ছিল, তখন এটাই বলেছেন যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, অর্থাৎ তাকে যখন বলছে যে আমি কেবলামুখী করে মারার জন্য কেবলামুখী করে মারো, বলছে যে উল্টা দিকে ফিরে বাঁধছে যে তারা এইভাবে মেরে ফেলবে। তিনি বলছেন ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়া করি না যখন মুসলিম হিসেবে মারা যাব, যে আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, কোন দিকে ফিরে মারলো এটা কোনো বড় কথা না। ওয়া যাকা ফি যাতিল ইলাহি, এটা একমাত্র আল্লাহর জন্য দেয়া হচ্ছে, আর কোনো কারণ নেই। যাতে আল্লাহর জন্য, আল্লাহ খুশি করার জন্য। বা ইয়াশা ইউবারক ফি আওসাল শিলবিল মুমাজ্জারি, আল্লাহ চাইলে টুকরা টুকরা গোস্তের মধ্যেও বরকত দিতে পারে। তাই হয়েছে দুনিয়ার বুকে তার গোস্ত, তার দেখে ঈমান আনছে অনেকেই, তার এই অবস্থা দেখে ঈমান আনছে অনেকেই, বরকত দিয়েছে। অর্থাৎ
তার ইমানের কথা এখন পর্যন্ত আমরা স্মরণ করি। বুখারীতে তার কবিতাটা পর্যন্ত বর্ণিত হয়েছে এবং সেই ঘটনা লম্বা করে বর্ণনা করেন, যারা সিরাত লেখেন তারা সেটা বর্ণনা করেন। তার অর্থ সেটা তার জন্য ইমানের স্বাদের একটা প্রমাণ। প্রত্যেকে ইমানদার, এরকম ইমানদার না হলে হয় না। আজ আমরা কি করি, অল্প কিছু পেলে দুনিয়ার স্বাদ পাওয়ার জন্য কাফেরের দেশে হিজরত করে চলে যায়। এটা তো ভয়াবহ বিপদ। কাফের দেশে চলেছি, ইমানের স্বাদ হলে কাফের দেশ থেকে মুসলিম দেশে মানুষ আসবে। আর যদি কোনো ইমানের স্বাদ না থাকে তো সে শান্তি পাবে না ততক্ষণ পর্যন্ত কাফের দেশে না যায়। এটা হলো উল্টা হয়ে গেছে, আমাদের ফিতরাত নষ্ট হয়ে গেছে। তো এই হাদিসে আমরা যে সমস্ত শিক্ষা পাইলাম, এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার উৎসাহ দেওয়া হয়েছে এবং এটা ইমানের স্বাদ পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর জন্য কেউ যদি কোনো ভালোবাসে, এইটা তাকে ইমানের স্বাদ দিবে, তবে এইটা ইখলাসের সাথে হতে হবে। দাবি যেন না হয়, দুনিয়ার উদ্দেশ্য যেন না হইতে, এবং দুনিয়া পাওয়ার জন্য অথবা দুনিয়াতে কোনো কিছু কমে যায় কিনা এর বিপরীতে ভয় থাকবে না, কারণ সে মনে করবে যে আমি আল্লাহর কাছে পাবো। এটা প্রমাণ সাধারণত আমরা দেখি যখন কেউ কাউকে দান করে, পরবর্তীতে যদি কোনো সে তার বিপদের সময় এগিয়ে না আসে, বলে তোর কত কিছু দিয়েছি, বোঝা গেল তার এটা কী ছিল না, ইখলাস ছিল না দানের ক্ষেত্রে। কারণ সে উল্টায় প্রতিদান চাচ্ছে, এখন প্রতিদান চাচ্ছে। যদি প্রতিদান না চায় বুঝতে হবে যে আল্লাহর জন্য দিয়েছে। প্রতিদান চাইলে বুঝতে হবে দেখি প্রমাণিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, যে তুমি দান করে খোঁটা দিয়ে, দয়া দেখিয়ে তোমরা সদকা নষ্ট করো না, কারণ তখন আল্লাহর জন্য হলে বোঝা গেল। ছোটো ভাইকে দান কিছু দিচ্ছেন, বড় ভাইকে কিছু দিচ্ছেন, বা কাউকে কিছু দিচ্ছেন, কোনো দিনে না খুঁজতেছেন। কারণ যদি আপনি এটা বলতে থাকেন, এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর জন্য দেন না, নিজের অন্তরে একটা রয়েছে, সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে যে আমার কথা বলবে, আমারে ভোট দিবে, আমার পক্ষে ওকালতি করবে, আমার জন্য কিছু করবে। এইটা যদি থাকে বোঝা গেল আল্লাহর জন্য ভালোবাসাটা হয়নি, অর্থাৎ আল্লাহর জন্য খরচটা তার হয়নি। যেটা লিল মুতাবাদিলিন ফি, আমরা একটু আগে বলেছি। তৃতীয় আরেকটা শিক্ষা হচ্ছে যে আল্লাহ এবং রসুলের হক, এটা সবসময় পিতা মাতা, সন্তান সন্তান, স্ত্রী কন্যা, নিজের সমস্ত মানুষ এবং নিজের নফসের চেয়েও বেশি হতে হবে। কারণ আল্লাহ এবং রসুলের ভালোবাসা, এই আল্লাহ এবং রসুলের ভালোবাসলে আপনি আখিরাতে নাজাত পাবেন, নইলে আপনি আখিরাতে নাজাত পাবেন না। তো আখিরাত নাজাত তো আমাদের বেশি দরকার। সন্তান সন্ততি সবই একসময় শত্রু হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম আশিরাতুন ইখতারাফতুমুহা ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এর অর্থ হচ্ছে 8টি আছে সওয়ারিক সামানিয়া, দুনিয়ার বুকে মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেয় 8টি জিনিস। 8টি জিনিস একে একে বলেছেন আল্লাহ তাআলা। এগুলির মধ্যে প্রথমেই আছে যে পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদার, এদের কারণে মানুষ সাধারণত ঈমান আনে না। অনেকেই আছে ঈমান আনতে পারে না কেন? স্ত্রীর কারণে। অনেকে স্ত্রী ঈমান আনতে পারে না স্বামীর কারণে। অনেকে আছে ভাই বেরাদার কি বলবে, বাবা কি বলবে, বাবার ব্যাপার আছে, বাবা মা কষ্ট পাবে, এই যে ঈমান আনে না। এরা কিন্তু আসলেই ভালো আল্লাহকে ভালোবাসে নাই বেশি। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার একটি আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং তার রাসূলের চরিত্র নিজের মধ্যে ধারণ করা এবং তার দ্বীনকে সাহায্য করা এবং তার শরীয়তকে কথা এবং কাজ দিয়ে শরীয়ত থেকে প্রতিরোধ করা। আল্লাহর শরীয়ত থেকে প্রতিরোধ করার অর্থ কী? এখন যেভাবে শরিয়া অমান্য করার একটা কি বলবেন, একটা প্লাবন চলছে, কে কত বেশি শরিয়া অমান্য করতে পারে। শরিয়ার বিরুদ্ধে কথা বললে কেউ কিছু বলে না, তত কিছু কেউ যদি একটা কয় যে আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করা লাগবে, আরেকজন খেপে যায়, কী করতেছে, আমরা কি তোর জোর করে কি হুজুর বানাই ফেলবে, মনে ধরো মানে ইচ্ছা করে তারা কোনো দিন মানতে চাইবে না, এই জন্য তারা অন্য রকমের কথা নিয়ে আসে। এরা আল্লাহর দিনকে ভালোবেসে, তারা ভালোবাসে নাই, শরীয়তকেও ভালোবাসে নাই, এই জন্য তার রসুলের প্রতি ভালোবাসে নাই, আল্লাহর প্রতিও তাদের ভালোবাসা নাই। পঞ্চম শিক্ষাটা হলো এটা যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজনের ভালোবাসা দাবি করলে আরেকজনের ভালোবাসা নাই বললে কোনো কাজ হবে না। এই জন্য অনেকে আছে রসুলের ভালোবাসার কথা বলে কিন্তু শিরিক করে বসছে। যারা আমাদের দেশে যারা বিশেষ করে কবর পূজারি মাজারি আছে না, যেমন রসুলের জন্য তারা এই করবে সেই করবে, এমনকি কোরবানি আসলে রসুলের জন্য কোরবানি করতে রাজি, যদি এটা বেদাত, কোনো জায়েজ নাই এটাতে। রসুলের জন্য কোরবানি করবে, কোরবানি তো আল্লাহর নামে, আল্লাহর জন্য করবে। হ্যাঁ, রসুলের পক্ষ থেকে রসুল তো নিজে করে দিয়েছেন আমাদের জন্য, যারা আমাদের উম্মতের মধ্যে যারা পারবে না তাদের জন্য রসুল নিজে কোরবানি করে দিয়েছেন। কিন্তু আমাদেরকে তো কোনোদিন বলেন নাই যে রসুলের জন্য কোরবানি করতে। রসুলও বলেছেন, রসুল আমরা যা আমল করি না কেন সম পরিমাণ সব কে পাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। দুনিয়া যত আমল, যত ইমানদার, যত মুসলিম যত আমল করে সবগুলি তিনি পাবেন। তো স্পেশালি আরেকটা দেওয়ার অর্থ হচ্ছে আপনার মনে হচ্ছে যে এটা আমার আর এটা রাসূলের, এটা তো বিভ্রান্তি, এটাই বিভ্রান্তি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেন না, এটা হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই না। এই জন্য আমাদের এই দুইটা ভালোবাসাকে আপনার একসাথে রাখতে হবে, যে আসলে কি সত্যি সত্যি আমি রাসূলকে ভালোবাসি,
তাহলে আল্লাহর কথা শুনবো, আর আল্লাহকে ভালোবাসলে রসুলকে ভালোবাসবো। এই দুটোর মধ্যে কী হবে, একটা একটা ওতপ্রোতভাবে জড়িত। ষষ্ঠ শিক্ষা হচ্ছে এটা, যার অন্তরে ইমানের আলো প্রবেশ করেছে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পেরেছে, তার কাছে কুফুরি ঘৃণার কারণ হবে, সবচেয়ে বেশি ঘৃণার কারণ হবে। কিন্তু এই কুফুরি ঘৃণার কারণ হলে সে কুফুরিতে আর ফিরে যেতে পারে না। এই জন্য যদি ইমানের আলো পড়তে হয়, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, শরীয়তকে, আল্লাহর দিনকে, এবং যেরকম থাকতে হলে আপনি কোনোদিন আর এই জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখবেন। তো আরও দুটো হাদিস আছে, তিনটা, আমরা কি এটা পড়বো? আমার মনে হয় আজকে আর সম্ভব হবে না, তাই না? অনেক লম্বা টাইম নিয়েছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।